মা, জানো মিনাদের বাড়িতে ওর মা পিঠা বানাচ্ছে। এখন তো শীতকাল, প্রায় সবার বাড়িতেই পিঠা বানাচ্ছে। মা গো, তুমি কবে পিঠা বানাবে? আমার যে খুব পিঠা খেতে মন চাইছে। পিঠা বানাতে তো কিছু জিনিস আনতে হবে। তোর বাবা মারা যাওয়ার পর থেকে অনেক কষ্ট করে সংসারটা চালাচ্ছি রে মা। কাজ করে যেটুকু টাকা পাই সেগুলো দিয়ে খাওয়াটা কোনো রকম চলে। আমি তো জানি তুমি অনেক কষ্ট করো, কিন্তু আমার যে খুব পিঠে খেতে মন চাইছে। তখন মিনা মন খারাপ করে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। ইসরে, মেয়েটা পিঠে খেতে চাইলো আর আমি সেটাও বানিয়ে দিতে পারছি না। তখন শেফালি কাজে চলে যায়। কি রে শেফালি, এত দেরি করে এলি যে? এটা কি তোর অফিস নাকি যে যখন খুশি তখন চলে আসবি? একটা সময় গময় তো আছে নাকি? বাড়িতে রান্না করে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। একে তো দেরি করে এসেছিস, তার ওপর আবার মুখে মুখে কথা বলছিস। আরে একদিন একটু দেরি হয়েছে তো কি হয়েছে? সারাক্ষণ শুধু শেফালির সাথে লেগেই থাকো তুমি। যা, রান্নাঘরে যা, চাল ভিজিয়ে রেখেছি ওগুলো কুটে দে, বিকেলে বসে বসে পিঠে বানাবো। তখন শেফালি রান্নাঘরে চলে যায়। আজকে আর খেলবো না রে, আমার মা পিঠে বানাচ্ছে, আমি গিয়ে এখন পিঠে খাবো। তুইও চল আমার সঙ্গে পিঠে খেতে। মিষ্টি তখন আর কিছু না ভেবেই মিনার সাথে ওদের বাড়িতে চলে গেল পিঠে খাওয়ার জন্য। মা দেখো, আমার সাথে কে এসেছে। মিষ্টি, তোর মা কি পিঠে বানায়নি রে? মিনার পিছন পিছন পিঠে খেতে এসে পড়েছিস? মা, মিষ্টিকে একটা পিঠে দাও। ওকে এভাবে বলছো কেন? ওকে একটা পিঠে দাও, তাহলেই তো হয়ে যায়। আর ও তো রোজ রোজ আমাদের বাড়িতে আসে না মা। তুই চুপ কর, গরিবদের তো লোভ থাকবেই। যেই শুনেছে পিঠের কথা অমনি চলে এসেছে। কেন রে, তোর মা না কাজ করে? তোকে কয়েকটা পিঠেও বানিয়ে খাওয়াতে পারলো না? যত কাকিমা, মিনা আমাকে বলেছে তাই আমি এসেছি, না হলে আমি আসতাম না কাকিমা। তখন মিষ্টি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। মা, তুমি মিষ্টির সাথে খুব খারাপ ব্যবহার করলে, আমি একটাও পিঠে খাবো না। আর ওইদিকে শেফালি যে বাড়িতে কাজ করত সেখানেও পিঠে বানানো হয়ে গেছে। শেফালি, এই পিঠেগুলো নিয়ে ঘরে রেখে আয়, আর যে চালের গুঁড়োগুলো বেঁচেছে ওইগুলো তুই বাড়ি নিয়ে যা। কিন্তু দিদি, এগুলো আমি নিয়ে গেলে তুমি পিঠা বানাবে কি দিয়ে? আমি আর পিঠে বানাবো না রে, যেগুলো বানিয়েছি এগুলোই অনেক। আর তোকে বকাবকি করার জন্য আবার কাজ ছেড়ে চলে যাস না, আসলে আমার স্বভাবটাই এরকম, বুঝলি? না না দিদি, কাজ ছেড়ে আর কোথায় যাব? কাজ ছেড়ে দিলে মেয়েকে খাওয়াবো কি? শোন, রান্নাঘরে তেল, গুড়, চিনি, নারকেল যা যা লাগে সব রাখা আছে, বুঝলি? যাওয়ার সময় নিয়ে যাস কিন্তু মনে করে। আর ওইদিকে মিষ্টি মন খারাপ করে একা একা বসে আছে। শেফালি কাজ থেকে বাড়ি এসে দেখে মিষ্টি বাড়িতে নেই। মিষ্টি, কোথায় গেলি রে? দেখ, আমি কত কিছু নিয়ে এসেছি। এ কি, মিষ্টি কোথায় গেল? সন্ধে হয়ে গেছে, এখনো বাড়ি আসেনি। তখন শেফালি মিষ্টিকে খুঁজতে খুঁজতে খেলার মাঠে গেল। কিরে তারা, মিষ্টিকে দেখেছিস? মিষ্টি তো পুকুরের ধারে বসে আছে। তখন শেফালি তাড়াতাড়ি করে মিষ্টির কাছে গেল। কিরে মা, এখনো বাড়ি যাসনি কেন? চল বাড়ি চল। মা জানো, মিনার মা আমাদের গরিব ছোট লোক বলে অপমান করেছে, আর বলেছে তুমি আমাকে পিঠে বানিয়ে খাওয়াতে পারো না। তুই ওখানে গেছিস কেন? তুই তো জানিস টুম্পা একটু অন্যরকম, তবুও কেন গেলি? যাই হোক, চল এখন বাড়ি চল। আমি পিঠের জন্য সমস্ত কিছু নিয়ে এসেছি।
কাল তোকে পিঠে বানিয়ে খাওয়াবো। তখন মিষ্টি আর মিষ্টির মা বাড়ি যেতে লাগলো। পরের দিন সকালে, এই দেখ মা, তোর জন্য কত রকমের পিঠে বানিয়েছি। এবার তুই খুশি হয়েছিস তো? আহা, কত রকমের পিঠে! আমি অনেক খুশি হয়েছি, সত্যি অনেক খুশি হয়েছি আমার সোনা মা। নে মা, এখন পিঠেগুলো খেয়ে নে। কিন্তু মা, অনেক রকমের পিঠে তো বানিয়েছো, আমি খেয়ে নিলে তুমি কি খাবে? আমি খাবো না, তুই খা। তুই খুশি হলেই আমি খুশি। মা, আমি একটা পিঠে মিনাকে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আসিস। মিষ্টি যখন পিঠে নিয়ে মিনাদের বাড়িতে যাচ্ছিল, তখন এক বুড়ি ঠাকুমার সাথে তার দেখা হয়। এই যে মেয়ে, একটা পিঠে নিয়ে কোথায় যাচ্ছিস? আমার বন্ধুকে দিতে যাচ্ছি গো, আমার মা বানিয়েছে। আমিও তো কবে থেকে পিঠা খাই না, তোর হাতের ওই পিঠাটা আমাকে দিবি? তখন মিষ্টি আর কিছু না ভেবে বুড়ি ঠাকুমার হাতে পিঠাটি দিয়ে দিল। তোর মন অনেক ভালো রে মেয়ে, আমি একবার চাইতেই তুই পিঠাটা দিয়ে দিলি। তারপর মিনা বাড়ি চলে আসে। মারে, তুই কেন যে পিঠা খেয়ে গেলি না? রান্নাঘর থেকে সব পিঠা বাদুড়ে খেয়ে গেছে, কোথা থেকে যে আসলো এটাই তো ভেবে পাচ্ছি না। থাক মা, আজকে পিঠা খাবো না, তুমি না হয় আমাকে অন্যদিন পিঠা বানিয়ে দিও। ঠিক আছে, তুই মন খারাপ করিস না, বুঝলি? তখন সেই বুড়ি ঠাকুমা মিনাদের বাড়ি আসলো। এসে এসব ঘটনা শুনে তিনিও ভীষণ খারাপ পাচ্ছিলেন। তখন বুড়ি ঠাকুমা তার শক্তি দিয়ে মিনাদের উঠোনে এক বিশাল পিঠার গাছ তৈরি করে দেয়, যে গাছে নানান ধরনের পিঠে হয়ে আছে। মা দেখো, কত বড় পিঠার গাছ! আমার তো খুব আনন্দ লাগছে, আমি এমন পিঠের গাছ কখনো দেখিনি। ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছে রে মা, নইলে এমন গাছ তো আগে কখনো দেখিনি। সব কিছু ভগবানের লীলা। মা, তোমাকে আর লোকের বাড়িতে কাজ করতে হবে না, তুমি এই পিঠা বিক্রি করেই আমাদের সংসার চালাতে পারবে। ঠিক বলেছিস রে। এরপর থেকে মিষ্টির মা বাজারে পিঠা বিক্রি করে তাদের সংসার চালাতো। আর ওই বুড়ি ঠাকুমা কোনো সাধারণ মানুষ ছিল না, তিনি একজন পরী ছিল, যে মানুষের বিপদে সব সময় সাহায্য করে।